টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বক্তৃতাকালে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন 30 ক্লাব গড়ে তোলার। তিনি বলেন, বর্তমান সভ্যতার ধারা আত্মবিধ্বংসী, যা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি তরুণদের সৃজনশীল হতে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নিতে উৎসাহিত করেন। ডক্টর ইউনুস তার 30 থিওরি বা 3-0 তত্ত্বের কথা তুলে ধরেন, যার লক্ষ্য শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ। তিনি বলেন, 5 জন মিলে একটি 30 ক্লাব গঠন করে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করার অঙ্গীকার করতে পারে এবং সামাজিক উদ্যোগে নিজেদের সম্পৃক্ত করতে পারে। তার মতে, বর্তমান অর্থনৈতিক কাঠামো কেবল মুনাফাকেই গুরুত্ব দেয়, ফলে সমাজে ধনী দরিদ্রের বৈষম্য বেড়েই চলেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তিনি আরও বলেন, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে, অথচ প্রতিটি মানুষের মধ্যেই উদ্যোক্তা হয়ে ওঠার সহজাত সক্ষমতা রয়েছে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি নতুন পৃথিবী কল্পনা করো, কারণ কল্পনা তোমাকে নিজেকে উন্মুক্ত করার শক্তি দেয়। তিনি সামাজিক ব্যবসা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন সমাজ গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানে ডক্টর ইউনুসকে সোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বৈশ্বিক উন্নয়ন এবং সামাজিক উদ্ভাবনে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য দেন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।